বিকশিত ভারত অভিযান চলছে। এই অভিযানের মাধ্যমে দেশের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার চেষ্টা করছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। কিন্তু মাদক ব্যবসায়ীদের বারবারন্ত বা তাদের তৎপরতা যে কোনোভাবে কমেনি তার প্রমাণ ফের পাওয়া গেল অসমের কাছাড় জেলার বদরপুর ঘাটে। সেখান থেকে ত্রিপুরায় প্রবেশের সময় বাজেয়াপ্ত করা হলো 13 কোটি টাকার মরফিন। পুলিশ এবং অসম রাইফেলসের যৌথ অভিযানেই কিন্তু এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। জানা গেছে যে গোপন সূত্রের ভিত্তিতে কাছাড়ের বদরপুর ঘাটে অভিযান চালায় পুলিশ এবং অসম রাইফেলসের যৌথ বাহিনী এবং অভিযান চালানোর পর তারা একটি বোলেরো গাড়ির ফুয়েল ট্যাঙ্কের গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ মরফিন উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 13 কোটি টাকা বলেই পুলিশ সূত্রে জানা গেছে। সোমবার সকালে শ্রীভূমি পুলিশ, কাছাড় পুলিশ এবং 38 নম্বর অসম রাইফেলসের যৌথ উদ্যোগে বদরপুর ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতেই ওই অভিযান চালানো হয়েছিল এবং সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকেই কিন্তু এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে যে গোপন চেম্বার থেকে মোট 8 কিলো 424 গ্রাম মরফিন উদ্ধার হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 5 গ্রামের বাসিন্দা দোলা রাজা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বোলেরো গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার এসপি লীনা দোলে, 2 জেলার পুলিশ আধিকারিক এবং 38 নম্বর অসম রাইফেলসের কর্মকর্তারা। এই প্রসঙ্গে এসএসপি লীনা দলে জানান, উদ্ধার হওয়া মরফিনের আনুমানিক বাজার মূল্য প্রায় 13 কোটি টাকা। তবে এত বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তা কিন্তু এখনো স্পষ্ট নয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে জেরা করে এই মাদক পাচার সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের সন্ধান করা হচ্ছে। তবে বিপুল পরিমাণ এই মাদক উদ্ধারের ঘটনায় উত্তর পূর্বাঞ্চলে আন্তঃরাজ্য মাদক পাচার চক্র যে রীতিমতো সক্রিয় রয়েছে তার ফের প্রমাণ পাওয়া গেছে। এই বিষয় নিয়ে কি বলছেন শুনে নেব সংশ্লিষ্টের বক্তব্য। যুটীয়াভাৱে অপাৰেশ্যন এটা হৈছিলে এগেইনষ্ট ড্ৰাগছ। তাতে আসাম ৰাইফলছ, কাছাৰ পুলিচ আৰু শ্ৰীভূমি পুলিচ মিলি আমি এটা ড্ৰাগছ অপাৰেশ্যন এটা কৰা হয়, য'ত 8.224 কিলো মৰফিন চিজ কৰা হয়। এখন ইনফৰমেশ্যন পোৱা মতে এখন বলেৰো গাড়ী আহি আছিলে। বলেৰো গাড়ীটো আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত বলেৰো গাড়ীখনৰ চাৰ্চ কৰোঁতে এইটো ফুয়েল টেংক যোনটো আছে, ফুয়েল টেংকত হিডেন চেম্বাৰ বনোৱা আছিলে। হিডেন চেম্বাৰৰ ভিতৰত ড্ৰাগছখিনি ৰখা গৈছিলে। আমি আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিট দি যেতিয়া টেষ্ট কৰা যায় সেইটো মৰফিন বুলি ওলাইছে। এইটো মাৰ্কেটত, ব্লেক মাৰ্কেটত ইয়াৰ মানে কষ্ট প্ৰায় 13 কোটি টকা হ'ব। আৰু এজন আসামী ধৰা হৈছে দোলা ৰাজা বুলি, তেওঁ 5 গ্ৰামৰ হয়। আৰু এই কেছটোত গোটেইখিনি ফৰৱাৰ্ড আৰু ব্যাকওয়ার্ড লিঙ্ক আমি উলাবলৈ আমি চেষ্টা করি। আমরা শুনে নিলাম অভিযানে থাকা পুলিশ আধিকারিকের বক্তব্য। ধৃত ব্যক্তিকে জেরা করে এই আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে আরো কারা জড়িয়ে আছে সেই বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।